হ্যালো ফ্রেন্ডস, আমি একটা আপডেট নিয়ে আসছি নতুন গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে। যারা গ্রামীণ ব্যাংকের বই করেছো বা যারা গ্রামীণ ব্যাংকের বই করবে তাদের জন্য খুশির খবর। ইংলিশেও মেসেজটা আছে এবং বাংলাতেও মেসেজটা আছে। মেসেজটাতে কী লেখা আছে এবং কী বলতে চেয়েছে সরকার। গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের আন্ডারে চলে। গ্রামীণ ব্যাংকেই হলো একমাত্র কেন্দ্রীয় সরকারের আন্ডারে চলে। এই ব্যাংকে কোনো রিস্ক নেই এবং সুদের হারও বেশি এবং ইন্টারেস্টও বেশি। তাই গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটি করে মেসেজ পাঠাচ্ছে গ্রাহকদের, যারা গ্রামীণ ব্যাংকের গ্রাহক তাদেরকে। এই মেসেজটা কি বলছে? প্রিয় গ্রাহক, আপনাকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের 3টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, যথা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক নামে 1/5/2025 থেকে ভারত সরকারের গেজেট নোটিফিকেশন 7/8/2025 জানুয়ারি নতুন পরিচয় আত্মপ্রকাশ করবে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত চেঞ্জ হবে না কোনো পরিষেবা। গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে আসলাম, দেখি নোটিশটা ঠিক কিনা। এসে প্রথম লিঙ্কটা ক্লিক করলাম, ক্লিক করে এই পপ আপ মেসেজটা দিয়ে দিয়েছে। এই নোটিশটা ঠিকই, এটা কোনো সাইবার অপরাধী না। তাহলে এটা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছে। তার মানে 3টা ব্যাংক একত্রিত করে এখানে আনবে এবং 3টা ব্যাংকে একই পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ ব্যাংক নামে পরিচালিত হবে। তোমরা গ্রামীণ ব্যাংকে যারা বই করেছো এবং সেই বই থেকে ইন্টারেস্টও বেশি পাবে 3টা ব্যাংক যখন একত্রিত করবে, এবং অনেক সুযোগ সুবিধা থাকবে এবং এটিএম কার্ডও থাকবে বা আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করো।